কবিতা লেখা যায়। আমার সেই ছোটবেলার থেকে কবিতা লেখার ইচ্ছা ছিল। এখন সুযোগ এসেছে। কিছুদিনের মধ্যে আমি বিখ্যাত কবি হয়ে যাব, কুসুম কবি। বুবু, দুলাভাই এসব কি বলছে? আমার কিন্তু ডায়াবেটিস। দুলাভাইয়ের কথায় আমার কিন্তু নিম্নচাপের বেগ পেয়েছে। তুই ওয়াশরুমে যা। আমার আর সহ্য হচ্ছে না। যা। আচ্ছা তুমি এটা কি শুরু করলে বলো তো? দেখবে দেখবে, একটু সময় লাগবে, অপেক্ষা করো। মিলি, তোর মামাকে তো তোর বাবা একই কথা বলছে, শুধু কবিতার কথা কবিতার কথা। কাম ডাউন, একটু মামাকে আসতে দাও, দেখো কি বলে। কোনো একটা ওয়ে তো বের করতেই হবে। উফ, বাঁচলাম। দুলাভাইয়ের কথা শুনে আমার ডায়াবেটিক্সের 10 পয়েন্ট বেড়ে গিয়েছিল। আচ্ছা, তুমি জাভেদকে তো চেনো? হ্যাঁ। ও এখন মস্ত বড় সাইকিয়াট্রিস্ট। বেটা চিটাগাং গেছে, ফেরার সাথে সাথে কানটা ধরে হির হির করে টেনে নিয়ে আসবো। কোনো চিন্তা করো না, কোভিড তো বের করে ছাড়বে। তোর দুলাভাইয়ের কবিত্ব দূর হবে তো? মানে সে ভালো মা, হবে না মানে? জাভেদকে তো তুমি চেনো না, আস্তা বদ্ধ পাগলকে সে ভালো করে ফেলে। আর দুলাভাই, দুলাভাই তো ভাবের পাগল। তো কবে আসবে? এই কয়েকদিনের মধ্যে চলে আসবে। একটু ফোন করে বল না। আচ্ছা, আমি দেখছি। একটু তাড়াতাড়ি দেখো হ্যাঁ, আমি মা। দেখছি। আমার ওইদিকে কেন, এখানেই ফোন কর। আমি বাইরে গিয়ে ফোনটা করে আসছি। আচ্ছা, জানো, জি। আমার মাথায় কবিতা আসছে না। কবিতা আসছে না? আরে কবিতা আসবে কি করে? মানে কবিতা আসার জন্য যে আসলে প্রসেস আছে, যা যা দরকার আসলে সেসব তো নেই। মানে? আরে খুবই সাধারণ। এই যে আপনি পাঞ্জাবি পরেছেন, আপনাকে দেখতে কিন্তু একেবারে কবি কবি লাগছে। একদমই কবি কবি লাগছে। কিন্তু কবি হতে হলে সব জায়গায় কিন্তু দরকার হচ্ছে একটা শান্তিনিকেতনী ঝোলা। এবং শুধু শান্তিনিকেতনী ঝোলা হলে হবে না, সেই সাথে থাকতে হবে কি, শান্তিনিকেতনী ঝোলার ভিতরে রবীন্দ্রনাথের বই, নজরুলের বই, সত্যেন্দ্রনাথের বই, এবং শুধু বই থাকলেও হবে না, সাথে কবিতা লেখার একটা প্যাডও লাগবে। কবিতা প্যাডে লিখতে হবে নাকি? এই প্রশ্নটা আপনি আমাকে করলেন? কবিতা লেখার প্যাড তো অবশ্যই লাগবে। আরে এই জন্যই তো আপনার কবিতা আসছে না, কবিতা আপনার উপর অভিমান করেছে। বুঝতে পারছি, কবিতা আমার উপর অভিমান করেছে, সেজন্য ঠিক কবিতা মাথায় আসছে না। আচ্ছা, তোমার এত বুদ্ধি, অথচ তুমি চাকরি পাচ্ছ না কেন? একদম সত্যি কথাটাই বলছি। আসলে চাকরি পাওয়ার জন্য যেসব জিনিস করতে হয় সেসবের মধ্যে দিয়ে আমি যেতে চাই না, ওভাবে চাকরি আমি পেতে চাই। মানে? মানে খুবই সাধারণ। চাকরি পাওয়ার জন্য বাবার কারি টাকা লাগে, মামার জোর লাগে, কিংবা মিছিলে সবচেয়ে আগে থাকতে হয়। ওসবের মধ্যে আমি আসলে যেতে চাই না, এবং ওভাবে চাকরি পাওয়ার আমার কোনো দরকার নেই, ইচ্ছেও নেই। তোমার বাবা কি করেন? বাবা বাবা তো বাবা এই যে এই জায়গার মধ্যেই আসলে ঘুরে ফিরে বেড়াতেন, এখানেই ব্যবসা করতেন, বাদামের ব্যবসায়ী করতেন। তো হঠাৎ করে লস খেয়ে যান, খেয়ে যাওয়ার পরে আসলে বাবা এখানে আর থাকতে চাননি, গ্রামে চলে গেছে। কিন্তু তোমার কথা শুনে আমার কিন্তু একটা সন্দেহ হচ্ছে। যাকে আমার অফিসের বসকে বলে আমার অফিসে তোমার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করব। উনি খুব ভালো মানুষ। ধন্যবাদ আপনাকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার জন্য এত করবেন। হ্যাঁ, কবিতা লেখাটা মাথায় আসলেই হয়। তুই যে আবার বাসায় গেলি, আমরা তো কিছুই বললি না। কিভাবে বলবো? তুই তো বেটা চট্টগ্রামে গিয়ে নাকি পুদিনা পাতা দিয়ে ঘুমাচ্ছিলি। কি যে বলিস না, আমি তো জানিয়ে গেলাম না। আচ্ছা কি হয়েছে বলতো? দুলাভাই অসুস্থ। কেন, কি হয়েছে? নিজেকে কুসুম কবি বলে আখ্যায়িত করছে। কি বলছিস? তাহলে তো একবার যেতে হয়। হ্যাঁ, তোকে তো যেতেই হবে, আমি তো আপাকে বলছি তোর কথা। ঠিক আছে, চল চল উঠি। হ্যাঁ, এতদিনে মনে পড়লো না? পার্ক মাস্টারকে এতদিন পরে মনে পড়লো? বিশ্বাস করো বাবা, বাসায় খুবই ঝামেলা চলছে। মানে কি, কেন, কি হয়েছে? তোমার কি আবার বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? আরে দেখ, ওসব কিছু না। তাহলে বাবার কি যেন হয়েছে বুঝছো, কি সব উল্টা পুল্টা কথা বলে যাচ্ছে। কি সে নাকি কবি, কুসুম কবি, সারাদিন কবিতা বলে যাচ্ছে।
ও গড, তার মানে বাবার টাকা আমি মেয়েকে খাইয়েছি? কিছু বললা? না, কিছু না, কোনো কিছু না। শোনো, তোমাকে না আমার সন্দেহ হয় কেমন যেন। মানে আমি কি ঠিকঠাক? শোনো, তোমার বাসায় যাবো, চলো তো আমার বাসাটা যেয়ে দেখে আসি। ও না, প্লিজ, তুমি বাসায় তো যেতে পারবে না আসলে। বাসায় গেলে খালা প্রচন্ড মাইন্ড করবে, চটবে। আমি গেলে তোমার খালা কেন চলে যাবে? না মানে খালা তো আর আমার আপন খালা না, ওনার ওখানে থাকি একটা রুমে কোনোভাবে। এখন সেখানে আবার 4 মাসের ভাড়া আমি দেইনি, সাথে একটা সুন্দরী মেয়েকে নিয়ে যাই যার সাথে আমি প্রেম করি। খালা চলে যাবে না? আমার কপালে যে কি আছে না, সিরিয়াস। প্লিজ চলো 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 চলো। হ্যালো। সালামালাইকুম, আমি আপনার অফিসের একজন কর্মচারী আব্দুল মিয়ার মেয়ে বলছি। ও হ্যাঁ, বলো। আঙ্কেল, বাবা অফিসে আসতে পারবে না। কি হয়েছে তোমার বাবার? মনে হয় আঙ্কেল মেন্টালি শক, কি যেন সব আবল তাবল কথা বলছে। খুব সাংঘাতিক ব্যাপার তো। আমরা তো সবাই খুবই ভয় পাচ্ছি। ওকে ওকে, ঠিক আছে, তোমরা একবারে ভয় পেও না, আমি আসছি, দেখি কি করা যায়। ঠিক আছে? জি আঙ্কেল, সালামালাইকুম। এসো। না, বসবো। আসলে আমি সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আমি আসলে ক্ষমা চাই সবার কাছে, কারণ এই যে আপনাদের বাসায় যত যা ঝামেলা হচ্ছে সেটা আসলে আমার কারণে হচ্ছে। আসলে আমি আপনাদের সবাইকে ঝামেলা দিয়েছি। কিভাবে? মানে ওই যে ওনার কপালে কবি চিহ্ন আছে এটা বলে ওনার কাছ থেকে আমি আসলে 100 টাকা নিয়েছিলাম। জি, বলতে তো হবেই। 100 টাকা নিয়ে আমি আসলে মিলিকে চীনাবাদাম আর ফল খাইয়েছিলাম। প্লিজ আপনি এভাবে তাকাবেন না, আমি কিন্তু ভয় পাচ্ছি, আমি সত্যি সত্যি অনেক ভয় পাচ্ছি। ব্যাপারটা এটা না, বিশ্বাস করুন, আমি যা বলেছি একদম সত্যি বলেছি, একদম সত্যি কথা বলেছি। এবং এটাও সত্যি যে আমি আসলে মিলি সত্যি বলছি। আসলে আমি জানতাম না মিলির বাবা উনি, তাহলে আমি জীবনে এই কাজটা করতাম না, আমি জীবনও কোনোদিন এই কাজটা করতাম না। আই সোয়ার, আই প্রমিস। এবং আরেকটা কথাও সত্যি যে উনি আসলে কোনো পাগলও না, উনি কোনো প্রেমিকও না। এবং প্লিজ আপনারা দয়া করে ওনাকে একটু ছেড়ে দেবেন প্লিজ। আনছি। আসলে হয়েছে কি, মানে লক্ষণ এবং উপসর্গ একদম চুপ। তুমি এই কাণ্ড জ্ঞান নিয়ে মেন্টালি অ্যাবনর্মাল পেশেন্টের চিকিৎসা করো, হ্যাঁ? আমার হাজবেন্ডটাকে আমি কি জানতাম না, আমি তো কিছু জানতাম না। এই তো বাবা। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। আসিফ, তুমি এসেছো? তুমি না এলে এরা যে আমাকে নিয়ে কি করতো কে জানে। আরে না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো এসে। আবার কি আসলো? আমি দেখছি। খুব বেশি কষ্ট হয়নি তো না? একটু আগে তুমি আমাকে টেলিফোন করেছিলে মা? হ্যাঁ জি, আপনি? হ্যাঁ, আমি তোমার আব্বার অফিসের বস। ও আচ্ছা আচ্ছা। আরে আরে, কি করছো কি করছো কি করছো? বাহ, তুমি তো বেশ আদব কায়দা জানো। বাবা বলেছে মুরব্বীদের পায়ে ধরে সালাম করার মতো। তোমার মতো একটা মেয়ে আমার খুব দরকার। আমার ঘরে আছে একটা বাদর। স্যার, আপনি এসেছেন? হ্যাঁ, আপনি নাকি অসুস্থ? আসসালামু আলাইকুম। এখন ঠিকই আছে। আমি যে ছেলেটার জন্য আপনার কাছে কথা জি। বলেছিলাম, যে যার চাকরির জন্য, এই তো সেই ছেলেটি। তুমি তুমি এখানে? মানে আমি এই ছেলেটির জন্যই বলেছিলাম, ওর একটা চাকরি খুব দরকার। খুব গরিব ছেলে। ওর বাবা পার্কে বাদাম বিক্রি করতো। ও, ইতিমধ্যে তাহলে বাদাম বিক্রি বাবাও জোগাড় করে ফেলেছো? মানে আমি আচ্ছা, আপনি ওকে বকছেন কেন? ওকে কি আপনি চেনেন? না, শুধু জানি বাদরটা আমার একমাত্র ছেলে। স্যার, আপনার ছেলে?
শোনেন আবুল সাহেব, আপনার মেয়েটিকে আমার খুব পছন্দ হয়েছে। আপনার কথা ঠিক বুঝলাম না। সময় মতো বুঝতে পারবেন। আপাতত আমি নিয়ে যাচ্ছি ওকে আমার স্ত্রীকে দেখানোর জন্য। চলো মা, তুমি তোমার যে ড্রেস আছে এই ড্রেসে চলো আমার সাথে। আর আমি বাবা? হ্যাঁ, তুমি আজ থেকে পার্কেই থাকবে এবং তোমার বাদামালা বাবার কাছে। বাবা হে বৃক্ষ, তুমি না ছাড়িলে শ্বাস, থাকিত কি আমাদের বাঁচিবার আশ, তবুও আমরা তোমাদের এই জীবন প্রতি মুহূর্তে করি সংকটাপূর্ণ। ভাবি না ভুলো, না বাঁচিলে তুমি বাঁচিবে কি ভুবনের পাপিষ্ট মানবকুল? কবিতা হবে না, কবিতা হতেই হবে, আমাকে কুসুম কবি হতেই হবে।